আমরা একটা ইমার্জেন্সি সিদ্ধান্ত নিয়েছি কলকাতাকে দেখে, যে কলকাতায় 10 জন মানুষের জীবনহানি হয়েছে। আমরা যেখানে যেখানে এইভাবে প্রকৃতির ভ্রুকুটিতে জলমগ্ন হয়ে আছে সেখানে সেখানে আমরা আপাতত সন্ধেবেলা যে স্ট্রিট লাইটগুলো আছে সেগুলো আপাতত একটু স্থগিত রাখবো, শাটডাউন করব। তার কারণ ইলেকট্রিফিকেশন যাতে না হয়, কোথাও স্ট্রিট লাইট থেকে ইলেকট্রিফিকেশন হয়ে যাবে, আমরা বুঝতেও পারবো না, একটা দুর্ঘটনা হবে, তার বাড়ির লোককে তো আর তাকে ফিরিয়ে দিতে পারবো না। সেই জন্য আগে মানুষের জীবন, তারপরে যে আমরা যত তাড়াতাড়ি চেষ্টা করব জলটা বার করে দিতে, বেরিয়ে গেলে আবার নর্মাল হয়ে যাবে। কোন কোন এলাকায় এখনো পর্যন্ত জল জমে আছে? সেক্টর 3 সব থেকে বেশিভাবে এফেক্টেড। রাস্তার লাইটটা সন্ধ্যে 6টা থেকে যে স্ট্রিট লাইট, সেই স্ট্রিট লাইটটা আমরা যেখানে যেখানে জলমগ্ন আছে কন্ট্রাক্টরদের ডেকে বলা হচ্ছে স্ট্রিট লাইটটা যেখানে যেখানে জল জমে আছে সেখানে সেখানে স্ট্রিট লাইটটা আপাতত শাটডাউন থাকবে যতক্ষণ জল না নামবে। সন্ধ্যে 6টার সময় বৃষ্টি বন্ধ হওয়ার পর বেশ কয়েক ঘন্টা পেরিয়ে গিয়েছে। পরিস্থিতির কতটা কি উন্নতি হয়েছে, নাকি একই রয়েছে, নাকি অবনতি হয়েছে, পুরোটা তুলে ধরবো আপনাদের সামনে। 3 প্রতিনিধি সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন। কৃষ্ণেন্দু অধিকারী রয়েছেন ব্রতদীপ ভট্টাচার্য, উজ্জ্বল মুখোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন। আমি শুরুতে কৃষ্ণেন্দু, এইটা তোমার থেকে আমি বিস্মিত হচ্ছি। কৃষ্ণেন্দু, তোমার পেছনে পুরোটা অন্ধকার কেন? দেখো, এই যে রাস্তার লাইট, এটা আজকে সন্ধ্যে 6টা থেকে সল্টলেক পুরসভা সিদ্ধান্ত নিয়ে বন্ধ করেছে। এই বন্ধ করার পিছনে একটা কারণ অবশ্যই আছে, কারণ সল্টলেকের পুরসভার যে বিস্তার, এই বিস্তার হচ্ছে শুধু সল্টলেক নয়, রাজারহাট, নিউ টাউনের একাংশ, গোপালপুর পর্যন্ত। সুতরাং সেই গোটা এলাকা জুড়ে একটা বড় অংশে এখনো জল জমে আছে। আমরা যে করুণাময়ীর মোড়ে আছি, সেই করুণাময়ীর একটা বিস্তীর্ণ এলাকায় এখনো থই থই করছে জল। বিভিন্ন জায়গায় জল জমে আছে এবং এই জল জমে থাকা সন্ধ্যের পরে কতটা বিপজ্জনক আমরা তো আজ ভোরবেলা থেকে টের পেয়েছি। একটার পর একজনের অঘটন ঘটেছে, মৃত্যু মিছিল দেখা গেছে এই বৃষ্টিকে ঘিরে। সল্টলেক পুরসভা কার্যত স্বীকার করে নিয়েছে এখনো জল সরাতে পারা যায়নি এবং প্রায় 70% এলাকায় জল আছে, এমনটা চেয়ারম্যান দাবি করছেন। আজকে সল্টলেক পুরসভায় বৈঠক হয়েছে, সেখানে চেয়ারম্যান ছিলেন, ডেপুটি মেয়র ছিলেন, বড় চেয়ারম্যান ছিলেন এবং সেখানে সিদ্ধান্ত নেওয়া হয়েছে আজকে আধিকারিকদের সঙ্গে বৈঠক করে যে আজকে সন্ধ্যে 6টা থেকে যতক্ষণ না পর্যন্ত এই জল সরে, অর্থাৎ সকালের রোদ যতক্ষণ না পর্যন্ত দেখা যায়, দিনের আলো যতক্ষণ না ফোটে, ততক্ষণ পর্যন্ত এই রাস্তার লাইট, স্ট্রিট লাইট বন্ধ রাখা হবে। বন্ধ রাখা হবে এই কারণেই যে যাতে সাধারণ মানুষ মানে রাস্তায় নামতে না পারেন এবং তাদের বলাও হচ্ছে যে তারা বাড়িতে থাকুন, রাস্তায় নামতে না হয়। এমনকি কলকাতার পুরসভার মেয়র তিনিও বলছিলেন রাস্তায় নামতে, আজকে অন্তত বারণ করছিলেন। আজকে সল্টলেক পুরসভার চেয়ারম্যান তিনিও বারণ করছেন যে খুব প্রয়োজন না হলে যাতে রাস্তায় মানুষ না নামে। বেশ, এক মেয়র তিনি বলছেন যে ঘরবন্দি হয়ে থাকুন, রাস্তায় বেরোবেন না, এবং আরেকটা পুরসভার চেয়ারম্যান তিনি একেবারে অন্ধকার করে দিচ্ছেন এই বিদ্যুৎ স্পৃষ্ট হওয়ার ঘটনা এড়াবার জন্য। আমি দেখাতে চাইবো সল্টলেক পুরসভার মানে বিধাননগর পুরসভার চেয়ারম্যান সব্যসাচী দত্ত ঠিক কি বলেছেন তিনি। কোথাও যেন কোনো মানুষের জীবনহানি না হয় সেই জন্যে আমরা সেটাকে অগ্রাধিকার দিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী যেটা বলেন এবং আমরাও সেটা একমত যে মানুষের জীবনের মূল্য সব থেকে বেশি, সেই জন্য মানুষের জীবনকে অগ্রাধিকার দিয়ে আমরা চাই মানুষ যাতে জীবনহানি না হয়। ক্ষণিকের জন্য অসুবিধা, আবার পরবর্তীকালে ঠিক হয়ে যাবে, কিন্তু জীবনহানির হাত থেকে আমরা বাঁচানোর চেষ্টা করব। পুরসভা এলাকায় যত স্ট্রিট ল্যাম্প আছে যেখানে জল জমে আছে সেই সব বন্ধ থাকবে। কটা থেকে? সন্ধ্যে 6টা থেকে আজকে যতক্ষণ জল না নামবে। মানে সন্ধ্যে 6টা থেকে যতক্ষণ জল পুরসভা নামাতে না পারবে ততক্ষণ পর্যন্ত বিধাননগর পুর এলাকার সমস্ত স্ট্রিট লাইট বন্ধ। এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিদ্যুৎ স্পৃষ্ট হওয়ার ঘটনা এড়াবার জন্য। এবার আমি এক একটা জায়গার ছবি আপনাদের সামনে রাখবো। এবার ব্রতদীপের কাছে যাব। ব্রতদীপ, কোন জায়গায় তুমি রয়েছো, কি পরিস্থিতি? গড়িয়াহাটের সম্ভবত ছবি, কি অবস্থা এখন? দেখো সুব্রহিত, গড়িয়াহাট মোড়ে আমি রয়েছি। বৃষ্টি থামলেও মানুষের দুর্ভোগ কিন্তু একেবারেই কমেনি, বরং বলা চলে যে যত বেলা বেড়েছে সেই দুর্ভোগও কিন্তু বেড়েছে। কারণ আজকে সকালে এই প্রবল বৃষ্টি মাথায় নিয়েই বহু মানুষকে তাদের কর্মক্ষেত্রে যেতে হয়েছিল। এখন তাদের বাড়ি ফেরার সময় এবং বাড়ি ফেরার ক্ষেত্রে যে দুর্ভোগের সম্মুখীন হতে হচ্ছে তাদের, সেই ছবিটা আমার সহকর্মী সন্দীপ তুলে ধরছে। গড়িয়াহাট মোড়ে আমি রয়েছি এবং দেখতেই পাচ্ছ প্রচুর মানুষ রাস্তার উপর দাঁড়িয়ে রয়েছেন
কারণ বাস অমিল, মেট্রো পাওয়া যাচ্ছে না, ট্রেনও অনিয়মিত চলছে এবং যে রাস্তাগুলি রয়েছে গড়িয়াহাট থেকে অর্থাৎ রাসবিহারী রোড গোটাটাই তার একটা বিস্তীর্ণ এলাকা এখনও জলমগ্ন রয়েছে। দেশপ্রিয় পার্কের সামনে প্রায় কোমর সমান জল। এমতো পরিস্থিতিতে রাস্তায় বাস পাওয়া যাচ্ছে না, অটো তো একেবারেই দেখা যাচ্ছে না বললেই চলে। বাস যদিও বা বেশ কিছু সময় অন্তর একটা দুটো করে আসছে, সেগুলোতে বাদুড় ঝোলা ভিড়। বহু মানুষ এখানে তারা দাঁড়িয়ে রয়েছেন, দেখতেই পাচ্ছ সকালবেলায় তারা বেরিয়েছেন, কাজে যেতে হয়েছিল নিশ্চয়ই। কোথায় বাড়ি, কিভাবে ফিরবেন? কিভাবে ফিরবেন জানি না সেটা আমি। না, অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, প্রায় 10-20 মিনিট হয়ে গেল। তারপর বাস এসে এখানে বলছে দাঁড়িয়ে নেমে পড়ুন, যাচ্ছি না। মেট্রো তো চলছে না, হসপিটালে যাবে কিন্তু বাস নেই, এখন দেখা যাক কী করা। শুনতেই পারলে যে অত্যন্ত প্রয়োজনে হসপিটালে এসেছিলেন, এখন গড়িয়াহাট মোড়ে এসে তারা দাঁড়িয়ে রয়েছেন দীর্ঘক্ষণ, অনেকটা সময় পেরিয়ে গিয়েছে কিন্তু বাস পাচ্ছেন না। এবং যে বাসগুলি আসছে সেগুলো কিন্তু গড়িয়াহাট মোড় পর্যন্তই অধিকাংশ বাস আসছে, কারণ তারপর রাসবিহারী অ্যাভিনিউতে প্রায় কোমর সমান জল রয়েছে। সেই জল দিয়ে বাস নিয়ে যেতে গিয়ে অনেক বাস খারাপ হয়ে যাচ্ছে, অনেক গাড়ি খারাপ হয়ে যাচ্ছে, তাই সেই রাস্তায় কোনো গাড়ি ঢুকতে চাইছেন না। আর অটোর কিন্তু একেবারেই দেখা নেই, একেবারে অটো একেবারে দেখা যাচ্ছে না, বাসের দেখা নেই। যারা কোনো মতে বেরিয়েছেন এবং তাদের কর্মস্থলে পৌঁছতে পেরেছেন, তারা ফিরবেন কিভাবে এইটা ভেবে আতান্তরে তারা পড়েছেন। ফুলবাগানের ছবিটাও এতটুকু আলাদা নয়, কারণ যতক্ষণ উজ্জ্বল আমি তোমাকে দেখছি দাঁড়িয়ে আছো তুমি, একটা বাসকে আমি দেখতে পাচ্ছি না, দু একটা প্রাইভেট গাড়ি এবং বাইক দেখা যাচ্ছে এবং এখনো পর্যন্ত রাস্তা জলের তলায়। একদম তাই, আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি আরেকটু এগোলেই একদম হাঁটু সমান জল। এবং বিশ্বজিৎ যে ছবিটা দেখাচ্ছে, দেখো যে বাসটা দাঁড়িয়ে রয়েছে, এটা দেখেই তুমি বুঝতে পারবে যে সল্টলেকের দিকে যাওয়ার যে রাস্তাটা, সেই রাস্তাটার এই মুহূর্তে কি অবস্থা। একজন দূর থেকে ভদ্রলোক হেঁটে আসছেন, তুমি দেখো একেবারে কোমরের সমান হাঁটু সমান জল, ফলে এই রাস্তা দিয়ে সমস্ত যান চলাচল একেবারে বন্ধ। দুটো একটা গাড়ি তারা চেষ্টা করছেন যেতে, কিন্তু যাওয়ার কোনো উপায় নেই। আর তার ফলে এই মুহূর্তে কিন্তু এখানে মানুষের দুর্ভোগ চরমে উঠেছে। যারা মেট্রো থেকে নামছেন তারা বাড়ি ফিরবেন কি করে, কি তারা পাবেন, এটা কিন্তু তাদের কাছে সবচাইতে বড় প্রশ্ন। দেখতে পাচ্ছ একেবারে মেট্রো স্টেশনের সামনে কাতারে কাতারে লোক দাঁড়িয়ে রয়েছেন এবং তারা কিভাবে ফিরবেন এখান থেকে সেটা নিয়ে কিন্তু তারা হন্যে হয়ে ঘুরছেন। আমরা কথা বলবো দু একজনের সঙ্গে। দিদি, এখান থেকে কিসে যাবেন ভাবছেন? হেঁটেই যেতে হবে, আর কিসে যাব, মানে কিছু তো সম্ভব না। আর রিক্সাও প্রচন্ড ভাড়া চাইছে। কত চাইছে রিক্সা? 100 টাকা সিআইটি মোড় যেতে, এরকম তো চাই। এখান থেকে সিআইটি মোড় যেতে 100 টাকা ভাড়া। এবং দিদি, কিসে ফিরবেন ভাবছেন? দেখুন হাতে জুতো নিয়ে কিসে ফিরবেন? ফিরবো কিসে, যা অবস্থা এখন মেট্রোতে যাচ্ছি, হ্যাঁ ফেরার তো কিছুই পাচ্ছি না। এখানে রিক্সা রয়েছেন এবং তাদের দাবি যে এখানে সিআইটি মোড়, মানে এখান থেকে ঢিলছোড়া দূরত্ব, সেখানে যেতে গেলেও কিন্তু একটা বিপুল পরিমাণে টাকা দিতে হচ্ছে। যারা মেট্রো ধরার সুযোগ পাচ্ছেন তারা মেট্রোতে যাচ্ছেন, কিন্তু যারা মেট্রো থেকে নামছেন তাদের কাছে কিন্তু এখন বাড়ি ফেরাটা কার্যত রীতিমতন চ্যালেঞ্জের হয়ে দাঁড়াচ্ছে। এবং দিদি, আপনারা ফিরবেন কি করে? দিদি, এই যে এসেছেন, কিন্তু পাশে যাব, একটা বাস অনেকক্ষণ বাদে একটা বাস এলো, দিদি ফিরবেন কি করে? মেট্রো আসলেন কি করে এতটা রাস্তা? जल से आई हैं आप, आइए कैसे? हाँ जल डिगिए এলাম, আমি এয়ারপোর্টে চাকরি করি। পুরো জল। একেবারে যারা কর্মস্থলে পৌঁছতে পেরেছেন তারা ফিরবেন কি করে, এইটা এখন বড় চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। তার কারণ বাস নেই, থাকলেও দু একটা বাস থাকলেও তাতে আবার বাদুড় ঝোলা ভিড়। মেট্রো স্টেশনে মেট্রো চলাচল কিছুটা চালু হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত সম্পূর্ণ স্বাভাবিক হয়নি।